একজন স্ত্রী, মা ও হেল্পার হয়ে আমার যে নিজের দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো আমি কীভাবে পালন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলো আগে মা, স্ত্রী বললাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। হেল্পার কেন বললাম? কারণ আমি যারা যেখানে কাজ করি সেগুলোকে হেল্পারই বলা হয়। কারণ আমি মানুষের কাজে হেল্প করে দিই, তাদের করে দিই, তার বিনিময়ে আমি পারিশ্রমিক হিসেবে টাকাও পাই। তাই হেল্পারই হইলাম, তাই না? তো আমি যে আমার যে নিজের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে এইগুলোই আমি কীভাবে পালন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তার আগে চলো নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো আজকের ভিডিওটা যে টপিকে হচ্ছে সেই টপিকের ভিডিও তোমাদের সঙ্গে নিশ্চয়ই কথা আলোচনা করবো। তার আগে একটু ভিডিও রিলেটেড কিছু কথা বলে নিই বন্ধুরা। আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করলে কেউ কিছু বুঝতে পারবে না। আর তোমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে বন্ধুরা আমি অনেক 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 আনন্দ পাই। আর যার জন্য আমি নেক্সট টাইম ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত হয়ে আমি কিন্তু ভিডিও বানাই। ভিডিওতে ভিউজ আসুক বা নাই আসুক, কারণ তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্ট, সুন্দর সুন্দর ভালোবাসাগুলো আসে আমার জন্য, এটাই আমার জন্য অনেক, জানো তো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো যেমন কাজে চলে যাই, কাজ থেকে এসে জামা কাপড় ছেড়ে নিয়ে একবারে পরে নিয়েছি, আর একবার যে কাজে যাবো সেই জামা কাপড়ের ড্রেসটা পরে নিয়েছি, দিয়ে তারপর কিন্তু কোমরে গামছা বেঁধে একদম কাজে লেগে পড়েছি। প্রথমে হচ্ছে একজন স্ত্রী হিসেবে আমার দায়িত্ব, একজন মা হিসেবে আমার দায়িত্ব। যেমন আমি আমার হাজব্যান্ড, তোমরা জানো যে আমার বরমশাই আমাকে অনেকটাই কাজে হেল্প করে, তাই তার জন্য কিছু দায়িত্ব কর্তব্য আমার থাকে না বলো। আর মা হিসেবে তো আমার দায়িত্ব কর্তব্যর কোনো শেষ থাকে না, কারণ তোমার দাদাভাই যতই যা হয়ে যাক 10টার সময় কিন্তু খেতে আসে। ওকে যদি শুধু ঘি দিয়েও ভাত দিই কিন্তু ওকে ভাতটা দিতে হয়। তার জন্য এবার দেখো সেই মানুষটা সকালবেলা খেতে আসবে, সেই ঘি ভাত খেতে ভালোবাসে বলে তাকে শুধু ঘি ভাতই দেবো, সেটা তো হতে পারে না বলো। তার জন্য আমি চেষ্টা করি যত দূর সম্ভব সকালে একটা তরকারি অন্তত করে দেওয়া, যাতে মাম্মাম খেয়ে স্কুল যেতে পারে, গুগল খেয়ে স্কুল থেকে এসে খেতে পারে, এবং তোমার দাদাভাই সকালে টিফিনে খেতে পারে। কারণ সেই মানুষটা যদি শুকনো শুকনো খাবার খেয়ে কষ্ট করে কাজে যায় বাড়ি থেকে, তার একদমই ভালো লাগবে না। কারণ সে যেমন আমাদের জন্য দিনরাত উজাগর করে কষ্ট করে পয়সা উপার্জন করে, তেমন আমারও উচিত, কারণ আমি যেহেতু তার স্ত্রী আমারও অনেক দায়িত্ব কর্তব্য আছে তার প্রতি। সেগুলো আমি যথাসাধ্য চেষ্টা করি পালন করার জন্য। আর এখানে চলো আজকে বাঁধাকপিটা আমি এমনভাবে রান্না করেছি, বাঁধাকপিটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছে খেতে। কারণ আমি কোনোদিনও না এরকম পেঁয়াজ রসুন টসুন দিয়ে বাঁধাকপি কখনোই করি না, সবসময় নিরামিষ বাঁধাকপি করি। কিন্তু এখন যেহেতু বাঁধাকপি যেহেতু শেষের দিকে, তার জন্য কিন্তু বাঁধাকপি এখন না নিরামিষ, মানে ওই প্লেন নুন হলুদ দিয়ে করলে একদমই ভালো লাগে না। তো আজকে ভাবলাম চলো একটু নতুন স্টাইলে বাঁধাকপিটা করি। তো বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর তোমার দাদাভাই এইভাবে বাঁধাকপি খেতে ভালোবাসে, তো আমি যেহেতু মশলা টশলা দিই না বলে ও কিন্তু সেটাই খেয়ে নেয়। তো আজকে ভাবলাম চলো তার মন মতো আমি একটু তাকে বাঁধাকপিটা করে দিই। তো এইভাবে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। টমেটোটা পেস্ট করে নিই, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এইগুলো সব পেস্ট করে নিয়েছি। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটেছি, ওর মধ্যে একটু গোটা দারচিনি এলাচও দিয়েছিলাম পেস্টের মধ্যে মশলা। আর ফোড়নেও একটু গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আলুটা টমেটোটা ভালো করে ডুমো ডুমো করে ভেজে নিয়েছি। নুন দিয়ে ভাজার পরে তারপরে যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে একটু ভালো কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছিলাম। বাঁধাকপিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা আস্তে আস্তে মজতে থাকবে, যে অনেকটা 10 মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখবো যে মজে গেছে। তারপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর যেই দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে, কপি মজে গেছে, তারপর কিন্তু নামানোর আগে একটু স্বাদ মতো মিষ্টি দেবো। কারণ টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে না খাবারে, খেতে কিন্তু দারুণ লাগে। তখন নামানোর যেই সময় হয়ে যাবে তখন নামানোর আগে একটু ঘি দেবো, আর গরম মশলা দেবো না, যেহেতু পেস্টে দিয়ে দিয়েছি তাই গুঁড়ো গরম মশলাটা আর দেবো না। এইভাবে বাঁধাকপি একবার প্লিজ বন্ধুরা করে দেখবে, খেতে দারুণ লাগে। তো মটরশুঁটি জানো কী অবস্থা, মা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছে বাঁধাকপি করবো বলে। মটরশুঁটি রাতের বেলা সব ইঁদুরে খেয়ে নিয়েছে, তাহলে ভাবো। আর আমাদের আর মটরশুঁটি খাওয়া হলো না, মটরশুঁটি ছাড়াই বাঁধাকপি করলাম। কিন্তু মটরশুঁটি দিলে আরও ভালো লাগতো। আর একটু ধনেপাতা থাকলে কুচিয়ে দিলে, যেহেতু ঘি দিয়েছি ধনেপাতাটা দিইনি, তাহলে ঘিয়ের গন্ধটা পাওয়া যাবে না, দিলে ভালো লাগে। দেখো রান্না তুমি যত অরিজিৎ করে করবে তত কিন্তু খেতে ভালো লাগবে, কিন্তু সেই খাবারটা কিন্তু একদমই আমাদের হেলথের জন্য ভালো না। সবসময় যেন তেল মশলাযুক্ত খাবার আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকরই কি হয়। তাই সবসময় চেষ্টা করি হালকা তেল মশলার মধ্যে খাবার দাবার খাওয়ার। তো দুই এক সময় না একঘেয়ে খেতে খেতে মুখের রুচিটা একটু বদলানোর চেষ্টা করি। তো তাই আজকে বাঁধাকপিটা সত্যি আমার নিজেরও এত ভালো লাগছিল। মাম্মাম ওরা সবাই ভালো খেয়েছে, রাতে রুটি দিয়ে খেয়েছে। এই বাঁধাকপিটা এইভাবে করলে ভাত রুটি পরোটা তুমি যাই দিয়ে খাও না কেন, মুড়ি সমস্ত কিছু দিয়ে খেতে পারবে, ভালো লাগবে। তারপর রান্না হয়ে গেছে, এদিকে ডালও করে নিয়েছি, পেঁয়াজের ডাল করেছি। আর এখানে ডালটা একটু ফুটতে যে বসিয়েছি, গ্যাসটা আরেকবার পরিষ্কার করে নিয়ে একবার করে নিয়েছি।
আর এদিকে তোমার আমি কতগুলো নারকেলের ছোবা দিয়ে গেছিলো কাকিমা, ওগুলো কেটে নিয়েছি। কারণ দেখো নারকেলের ছোবা দিয়ে যায় কাকিমা, আমি ওগুলো চেয়ে চেয়ে নিয়ে এসে কেটে নিই। কারণ ধুনো ধরাতে না ছোবা লাগে, আর বাইরে ছোবা কিনতে গেলে 50 টাকা প্যাকেট নেয়, 10 দিনও যায় না। তো এরকমভাবে যদি ছোবাগুলো দেয় কাকিমা, আমি কেটে কেটে রাখি, তাহলে কিন্তু আমার পয়সাটাও একটু সেভ হয়। হ্যাঁ, এবার ছোবাগুলো কাটতে না হাতে বড্ড কষ্ট হয়, পারি না, হাত ব্যথা করে। কিন্তু তাও চেষ্টা করি, যদি বড়মশাই দুটো পয়সা বাঁচাতে পারি তাহলে কোথা থেকে আসে, তাই না? ওই পয়সাটা বাঁচিয়ে আমি যদি অন্য খাতে পয়সাটা লাগাতে পারি তাহলে কিন্তু কাজে দেবে। তার জন্য যখন যেরকমভাবে প্রয়োজন হয় সেরকমভাবে কিন্তু একটু সঞ্চয় করার চেষ্টা করি। তবে কি একেকজনের মতো অত লাখ লাখ টাকা সঞ্চয় করতে পারি না। সেরকমভাবে আজ অবধি করে উঠতে পারিনি। তো সেটা নিয়ে তোমাদের সাথে একদিন আরেকদিন আলোচনা করব বন্ধুরা। আর এখানে দেখো জামাকাপড়গুলো কেচে নিয়েছি, কেচে নিয়ে মেলে দিয়েছি। তো এই গেল একজন স্ত্রী, একজন মায়ের দায়িত্ব, কর্তব্য সন্তানকে ঠিকঠাক টাইমে খেতে দেওয়া, তাদের জন্য সমস্ত কিছু রেডি করে রাখা। কারণ এইগুলো যদি আমি করে না রাখি তাহলে কিন্তু ওরা একদমই পারবে না। যেমন মাম্মাম স্কুল 10টায় যায় বলে আমি সকাল 6টায় কাজ করে আসি একবারই 7:30, 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30, 9টার মধ্যে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে মাম্মাম স্কুল যাবে যেহেতু ওকে রেডি করতে হবে, আর তোমার দাদাভাইও খেতে আসবে, সমস্ত কিছু 10টার মধ্যে রেডি করে দিই। দিয়ে আবার 10:30টায় যাই, আবার 2:30টার সময় বাড়ি আসি। তাহলে এই যে যেই বাড়ি আমি ধরো কাজ করি তাদের যে কাজগুলো থাকে সেগুলোও কিন্তু আমাকে দায়িত্ব কর্তব্যের সাথে পালন করতে হয়, কারণ তারা কিন্তু আমার উপর নির্ভরশীল। তাই আমার যদি শরীর খারাপ হয় না, আমি কিন্তু ছুটি নিতে পারি না চট করে। তা এবার হ্যাঁ, এবার একদম যে শরীর খারাপ হলে ছুটি দেবে না তা কিন্তু না, চাইলে ছুটি দেবেই। কিন্তু এবার দেখো অকারণে আমি ছুটি নিয়ে বসে থাকবো, কোনো কারণ নেই, আমার কিছু হয়নি, আমি তাও বাড়িতে ছুটি নিয়ে বসে আছি। তারা তো আমার উপর নির্ভরশীল বলো, তারা তো তাদের প্রবলেমের জন্য হয়তো আমাকে রেখেছে পয়সা দিয়ে, আর আমি যে কাজ করি তার বিনিময়ে পারিশ্রমিক পাই। তাই কখনো নিজে ইচ্ছাকৃতভাবে কখনোই কাজ কামাই করি না, খুব দরকার ছাড়া একদমই না। তাই মনে করি যে আমি যে দায়িত্ব কর্তব্যটা আমার জন্য বরাদ্দ হয়েছে সেটা আমি ঠিকঠাকভাবে পালন করি। কারণ আমি যেই যেমন বাড়ির যে কাজকর্ম করি তার জন্য কিন্তু আমি মাসিক পারিশ্রমিক পাই না। কিন্তু এটা তো আমার কর্তব্য বল, এটা তো আমার সংসার। তো সংসারের প্রতিটা মানুষ আমার নিজের, তাই তাদেরকে ভালোবেসে তাদের জন্য মন দিয়ে একদম সমস্তটা করার চেষ্টা করি। তারপরে যতটা ত্রুটি তো হয় বলো, মানুষ তো একদম পুরো পারফেক্টভাবে কখনোই কেউ কিছু পারে না। কারণ একদম পারফেক্ট মানুষ কখনোই হতে পারে না। এদিকে দেখো তারপর রান্নাটা হয়ে গেছে, এদিকে ঘরের বিছানাটা তুলে ঘরটা আরেকবার ঝাড়-ঝুড় দিয়ে যাচ্ছি। সকালে তোমার দাদাভাই একবার ঝাড় দিয়ে যায়। তারপর আমি বেলায় যে ঘরটা ঝাড়-ঝুড় দিই, বিছানা গোছাই, সমস্ত নোংরা-টোংরা পড়ে। তারপর তোমার দাদাভাই সামনেটা দেয়। আমি বলি, "তুমি সামনেটা দিয়ে দিও। বেলার দিকে আমি সব ভেতরেগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব।" কারণ ওরও কাজ থাকে, তাড়া থাকে, ও চট করে পারে না। অতটা মানে যতটা করে আমার জন্য ততটাই অনেক। আমি মনে করি আমার জন্য অনেক। তাও সকালে ভাতটা তোমার দাদাভাই করে থুয়ে যায়। কারণ ওই ১ ঘন্টা টাইমের মধ্যে কখনোই আমি ভাত, তরকারি একদম করে উঠতে পারব না। কারণ সমস্ত কাজবাজই তো থাকে, তাই না? তার জন্য একবারে কাজে চলে গেছি। কাজ থেকে ফিরে এসে খাওয়া-দাওয়া করে সমস্ত কাজবাজ করে, আর আজকে যেহেতু গোকুল মাঠে যাবে শুক্রবার, তো গোকুলের জন্য এখানে দেখো গোকুলের যে প্যান্টটা, জার্সি প্যান্টটা একটু ছিঁড়ে গেছে। তো এই প্যান্টটা যদি সেলাই করে না দিই, ওখান থেকে কিন্তু ছিঁড়তে যাবে প্যান্টটা। তার জন্য আমি কি করলাম যে, "দাঁড়া বাবা, আমি তোকে রেডি করানোর আগে প্যান্টটা একটু সেলাই করে দিই।" তারপর প্যান্টটা সেলাই করে ওকে রেডি-টেডি করে মাঠে পাঠিয়ে দিলাম। দিয়ে আবার কাজে গেলাম। কাজে গেলাম? কারণ যে কাকিমার বাড়ি কাজ করি, সে কাকিমার ছেলে বউরাও বেড়াতে যাবে বিকেলবেলা। তো তার জন্য তাদের টিফিন করে দিতে হবে। পরোটা আর বাঁধাকপি সকালে করে দিয়ে এসেছি। আর পরোটাটা সব রেডি করে এসেছি। আমি বলছি বিকেলবেলা গিয়ে করে দিয়ে আসবো। তাহলে আমাকে আর রাতে কাজে যেতে হবে না আজকে। তাই বিকেলবেলা না ঘুমিয়ে, না বিশ্রাম নিয়ে চলে গেছি 4টের সময় কাজে। সমস্ত তারা করে-ঠরে দিয়ে এসে 5টার সময় বাড়ি এসেছি। আর কাকিমা পরোটা করেছিলাম বলে কাকিমা আমাকে 2টো পরোটা দিয়েছিল। সেই 2টো পরোটা আবার মাম্মা আমাদের টিফিনে খেতে দিয়ে দিয়েছি। যেহেতু আমার টিফিনটা বানানো হয়নি, কাজে গেছিলাম, ওইখানে টাইমটা চলে গেছিল। তাই দেখো সেই পরোটা 2টো ওদেরকে দিয়ে দিয়েছি যে ওদের টিফিনটা সন্ধ্যেবেলা হয়ে যাবে। তো মাম্মাম একটা খেয়ে পড়তে চলে গেছে। গোকুল এসে একটা মাঠ থেকে খেয়েছে। আর আমরা আজকে সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছিলাম। তো তার সাথে গোকুল একটু মুড়িও খেয়ে নিয়েছে, হয়ে গেছে। তারপরে এই যে বিকেলের কাজ, বাসন গোছানো, জল ভরা, বালতি গামলায় জল ভরে রাখা, আবার ঘরগুলো ঝাড়-ঝুড় দিয়ে মোছা। বিকেলের এক পর্যায়ের কাজ থাকে, সকালের এক পর্যায়ে মিটে যায়। এটা আবার বিকেলের পর্যায়ের কাজ। তারপরে মাম্মামকে চুল বেঁধে দেবো, মাম্মাম পড়তে যাবে। তারপর কিছু জামা প্যান্ট না টুকটাক ছিঁড়ে গেছে, সেগুলোকে একটু সেলাই করব। যেহেতু এর সময় তো পাই না এইভাবে বিকেলবেলা। তো আজকে যখন সময় পেয়েছি ভাবলাম চলো আজকের কাজগুলো সব সেরে নিই। তো এইভাবেই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো নিজে পালন করি। তারপরে তো আছে রাতের ঘরের খাবার-দাবার, মাম্মাম গোকুল পড়ে আসবে, টাইম টু টাইম খেতে দিতে হবে। তোমার দাদাভাইকে খেতে দিতে হবে, কারণ সবাই সকালবেলা আবার ভোরবেলা উঠতে হয়। গোকুল স্কুল যায়, তোমার দাদাভাই ওঠে, আমি উঠি, কাজে যাই। তো এইভাবে সকাল সবাই যখন উঠতে হয়, তাই চেষ্টা করি রাতের কাজটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। তো রাতের রান্না-বান্না করে সব কাজবাজ করে বাসন-টাসন মেজে রাখতে হয়। কারণ সকালবেলা এবার যতটুকুনি পড়ে থাকে সব তোমার দাদাভাই এটা করে নেয়। যতটা পারি আমি এগিয়ে রাখার চেষ্টা করি, কারণ ঠান্ডা লাগলে ওরও খুব কষ্ট হয়। ঠান্ডার ওর শরীরের দোষ আছে তার জন্য।
আর এই জামাকাপড়গুলো সব কেচেছিলাম, সেগুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দিই। কারণ জামাকাপড় ঘরের মধ্যে জমা হয়ে থাকলে না একদম ভাল লাগে না দেখতে। আর এমনি যেন ছোট্ট ঘরের মধ্যে নড়াচড়া করতে খুবই অসুবিধা হয়। তার মধ্যে যদি এরকম জামাকাপড় ভুর হয়ে থাকে দেখতে একদমই ভাল লাগে না। তার জন্য ওই যে জামাকাপড়গুলো দেখো সঙ্গে, সঙ্গে ভাঁজ-টাজ করে দিলাম। এবার সন্ধ্যাবেলা সন্ধে দেবো, পুজো দেবো। আজকে যেহেতু বাড়িতে আছি আমিই দিয়ে দিচ্ছি। তোমার দাদাভাই এসে বলছে কি, "বাহ! আজকে আমার কাজ থেকে ছুটি পেয়েছি।" তো আজকে তো গোকুল মাঠে গেছে, কিন্তু মাম্মাম তো পড়া 5:30টায়, তাই মাম্মাম বিকেলবেলা সব বাচ্চারা এক জায়গায় ছিল। ওখানে দেখো ওরা খেলা করছিল, এত ভালো লাগছিলো। আমি গিয়ে দাঁড়িয়ে দেখে একটু ক্যামেরাবন্দি করলাম। যে ওদের খেলা দেখে আমাদের মনে পড়ে গেলো সেই ছোট্টবেলার কথা। আমরাও কত এইভাবে দৌড়াদৌড়ি খেলেছি, এই কিতকিত, নচারা, লাল লাঠি, কত কিছু খেলেছি। আয়রে আমার টিয়ে, আয়রে আমার ময়না, কত খেলা। তাই মনে পড়ে সেই দিনগুলো যদি আবার একটু ফিরে পেতাম কি ভালো লাগতো। হ্যাঁ, ফিরে তো পেয়েছি অবশ্যই, সেগুলো ছেলেমেয়ের মাধ্যমে দিয়ে। তো ভালো লাগে মাঝে, মাঝে ওরাও যে এত একটু পড়াশোনার বাইরেও গিয়ে নিজেদের জীবনে নিজেরা একটু আনন্দ করছে, এটা দেখে অনেকটা ভালো লাগছে। তারপরে আবার বাবা আর আমি দুজনে মিলে একটু চা করে খেলাম বিকেলবেলা। কারণ এইভাবে আমিও তো বিকেলের দিকে বাড়ি থাকি না, বাবাও আজকে বাড়ি আছে। বাবা আজকে আর কোথাও যায়নি, বাবা বিকেলবেলা একটু ঘুরতে যায়, বন্ধুদের সাথে গল্প করতে যায়। তো আজকে বাবাও যায়নি, তাই বললাম, "বাবা চা করি, খাবা?" বললো, "করো।" তারপর বাবার জন্য বাবা আর আমি দুজনে মিলে একটু চা করলাম, করে চাটা খেয়ে আবার একটু গল্প টল্প করলাম। কাকিমা আসলো, সবাই মিলে গল্প টল্প করে যার যার কাজ সন্ধ্যেবেলা পুজো আচ্চা দেওয়া। আর আজকে সন্ধ্যাবেলা যেহেতু বাড়ি আছি, তোমার দাদাভাই বললো অনেক দিন একসাথে একটু মুড়ি খাই না, তো চলো আজকে একটু তুমি আর আমি দুজনে একসাথে মুড়ি খাই। তো কী করা যাবে, মুড়ি কী দিয়ে খাবো? তা বললাম চলো, ঘরে বাঁধাকপি রান্না করা আছে, সেটা দিয়ে একটুখানি বেসন আর চালের গুঁড়ো দিয়ে একটু পকোড়ার মতো করি, শসা কেটে পেঁয়াজ কেটে দুজনে মিলে মুড়ি খেয়ে নিই। তো এইভাবেই আজকে সন্ধ্যেটা নিজেরা নিজেদের মতো কাটালাম। কারণ এইভাবে সময় কখনোই পাই না একে অপরে। আমিও সন্ধ্যাবেলা বাড়ি আসি, এসে কাজে যাই, কাজ থেকে এসে রাতে রান্না করতে করতে সময় হয়ে ওঠে না। তো আজকে যেহেতু ছুটি ছিল, নিজেদের মধ্যে একটু সময় কাটালাম। তো ভালোই লাগলো। এইভাবে মাঝে, মাঝে একটু নিজেদের মধ্যে সময় কাটানোটাও উচিত। সবসময় কাজের মধ্যে ডুবে থাকলে হবে না, কারণ সময়টা দেওয়াও দরকার। স্বামী, স্ত্রী, সন্তান সবার সাথে, পরিবারের সাথে একটু সময় দিয়ে সময় কাটানোটা আমি মনে করি প্রয়োজন।
তো এভাবে পকোড়াটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এইভাবে বন্ধুরা একদিন তোমরা বানিয়ে খেতেই পারো, বা রান্না করা বাঁধাকপি দিয়ে চটজলদি পকোড়া। তো আমার তো বেশ দারুণ লাগছিলো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা আজকে একটু হলেও ভালো লাগবে। তো আজকের মধ্যে টাটা, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।